যারা নতুন ইউজার আছেন, যারা নতুন ফেসবুক ক্রিয়েট করেছেন, তাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি। আপনারা সব সময় ফেসবুকে টাইম মেনটেন করে পোস্ট করবেন। যদি টাইম মেনটেন করে পোস্ট করেন, আমি একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করি। যদি আপনারা প্রত্যেক দিন সকাল 8টার সময় যদি একটা রিলস দেন, তারপরে আবার দুপুর 12টার সময় একটা রিলস দেবেন, তারপরে বিকাল 4টার দিকে একটা রিলস দেবেন, ন্যূনতম 3টা রিলস কন্টিনিউ আপনারা সময় মতো এগুলো পোস্ট করবেন। 5-7 মিনিট যদি অতিক্রম হয়ে যায় সমস্যা হবে না, এর চেয়ে বেশি হলে কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে। তাহলে এই পোস্টগুলো যে আপনি দিচ্ছেন, যদি প্রতিদিন যদি একই টাইমে যদি আপনারা পোস্টগুলো ফেসবুকে আপলোড না করতে পারেন, তাহলে ফেসবুকে কিন্তু রিচের সংখ্যাটা বাড়বে না, ভিউজ আসবে না। আপনার টাইম সঠিক টাইমে আপনি প্রত্যেক দিন এগুলো আপনি করবেন। তারপর যেটা হচ্ছে যে আপনি প্রত্যেক দিন একটা স্ট্যাটাস দেবেন ফটোসহ একটা স্ট্যাটাস দেবেন। যেমন ধরুন সকালে ঘুম থেকে উঠে গুড মর্নিং এভরিওয়ান, বা সবাইকে শুভ সকাল, বা সবাইকে সকালের শুভেচ্ছা, এ ধরনের গেল আপনার একটা অপশন। দ্বিতীয় অপশনে হচ্ছে আপনার যদি আপনি ইনস্টিমেট পেতে চান, তাহলে যদি প্রত্যেক দিন 3 মিনিট প্লাস ভিডিও দেন, তাহলে আপনাদের জন্য ভালো। নতুবা ইনস্টিম অ্যাড না পাওয়ার আগ পর্যন্ত সপ্তাহে 2টা দিলেই হবে, 2টাও আপনারা দিতে পারবেন। আর যদি প্রত্যেক দিন, তাহলে ইনস্টিম অ্যাডই পেয়ে যাবেন। যেমন ধরুন যে 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা কিন্তু পূরণ হতে থাকবে এই আপনার বড় ভিডিও থেকে। পাশাপাশি 90 সেকেন্ডের ভিডিও দেবেন, যে 1 মিনিট 30 সেকেন্ড, যেটা 90 সেকেন্ডের যে ভিডিও, এগুলো আপনার আপলোড করবেন। এগুলো কিন্তু বড় ভিডিওতে যায়। আর রিলসটা আপনার 14 সেকেন্ড 15 সেকেন্ডের ভিতরে দেবেন। আমরা নতুন করে যে সাজেস্ট করেছে ফেসবুক, যেটা আপনার 15 সেকেন্ডের ভিতরে রিলস দিতে হয়। 7 সেকেন্ড 8 সেকেন্ডও দিতে পারেন। যখন দেখবেন যে কোন কত টাইমের ভিতরে যে আপনার ফেসবুকটা আপনার কত সময়ের ভিতরে, কত সেকেন্ডের ভিতরে যে আপনার পোস্টটা ভিউজ হচ্ছে, এরকম আপনারা দেখবেন। ন্যূনতম 9 সেকেন্ড দিতে পারেন, নতুবা 14 সেকেন্ডের ভিতরে আপনারা দিতে পারেন, ভালো হবে। নাম্বার 3 নম্বর অপশন হচ্ছে আপনারা এই যে প্রত্যেকের লাইভে যে কিন্তু আপনারা কমেন্ট করবেন। আপনার কমেন্ট কে পড়লো সেটা দেখার বিষয় না, কমেন্ট পড়লো কি না সেটাও দেখার বিষয় না। আপনি বড় বড় ইউজারদের লাইভে আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করে আপনার গঠনমূলক কমেন্ট করবেন। জেনে রাখবেন, একটা কমেন্ট কিন্তু আপনার ফেসবুকের রিচের পরিবর্তন বিরাটভাবে ঘটাতে পারে। ভালো কমেন্ট যদি হয়, ভালো কমেন্ট করলে যাদের কাছে যাদের কমেন্টগুলো আপনার কাছে ভালো মনে হয়, প্রতিনিয়তই সবার কমেন্টের যে কমেন্ট সেকশনে যে একটা অপশন থাকে লাভ লাইক, এগুলো রিয়েক্ট দেবেন, লাভ রিয়েক্ট দেবেন, ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। পেজের এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে। এবং প্রত্যেক লাইভ থেকে আপনারা ন্যূনতম 5 জন করে ফলোয়ার আনবেন, মিস করা যাবে না। প্রত্যেক দিন প্রত্যেকটা লাইভে আপনি যদি প্রত্যেক দিন 5 জনের লাইভে আপনি জয়েন হন, 5 জনের লাইভ থেকে আপনি 5 জন করে যদি আনেন, তাহলে 5-5-এ 25 জন ফলোয়ার্স আপনার কন্টিনিউ আপনি রাখবেন ইনশাল্লাহ। তখন আপনার রিচ বাড়বে, গ্রো বাড়বে, আপনার ওই যে অ্যালগরিদমে কাজ করবে। যাই হোক, এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন। বেশি বেশি করে অন্যান্যদের বড় বড় ইউজারদের ভিডিওতে যে কমেন্ট করবেন, যেখানে দেখবেন যে বেশি কমেন্ট পড়েছে, কম কমেন্ট পড়লেও সমস্যা নেই, কমেন্ট করবেন। যাদের কমেন্ট এখানে পড়েছে তাদের পাশে আপনারা লাভ রিয়েক্ট দেবেন, লাইক দিবেন, ভালো হবে। এবং গঠনমূলক কমেন্ট করবেন, চেষ্টা করবেন আপনি ভালোবাসা দেবার, আপনার ভালোবাসা পাবার এটা আপনি আগ্রহ জাগাবেন না। আপনি সবাইকে ভালোবাসা দিবেন, ওনাদের থেকে স্বেচ্ছায় এসে আপনাকে ভালোবাসা দিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, এগুলো আপনারা কন্টিনিউ রাখবেন। আপনারা প্রতি সপ্তাহে এগুলো আপনি সপ্তাহে এগুলো করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।